অনেক মানুষ আজও ভাবে ট্রেডিং মানেই খুব দ্রুত টাকা আয়ের শর্টকাট। সোশ্যাল মিডিয়ায় কয়েকটা স্ক্রিনশট, কয়েকটা প্রফিটের পোস্ট আর কিছু ফ্ল্যাশি লাইফস্টাইল ভিডিও দেখে মনে হয় ল্যাপটপ খুললেই টাকা আসবে। কিন্তু বাস্তবটা কি সত্যিই এমন? ট্রেডিং দিয়ে কি সত্যিই অনলাইন ইনকাম করা যায়, নাকি এগুলো শুধু মিথ? আজ আমরা একদম বাস্তব দিকটা বুঝব, ইমোশন ছাড়া, হাইপ ছাড়া, পিওর রিয়ালিটি। প্রথমে এই সত্যিটা বলি, হ্যাঁ, ট্রেডিং দিয়ে ইনকাম করা যায়। পৃথিবীতে অসংখ্য প্রফেশনাল ট্রেডার আছেন যারা মার্কেট থেকেই ইনকাম করেন। হেজ ফান্ড ট্রেডার, প্রপ ফর্ম ট্রেডার, ইনস্টিটিউশনাল ট্রেডার, ফুল টাইম রিটেল ট্রেডার সবই আছে। অর্থাৎ ট্রেডিং ইম্পসিবল কিছু নয়। কিন্তু সমস্যা হচ্ছে পসিবল আর ইজি এক জিনিস নয়। যে মানুষ জিমে গিয়ে বডি বিল্ড করে ইনকাম করছে, তার মানে কি জিমে মেম্বারশিপ নিলেই সবাই বডি বিল্ডার হয়ে যাবে? না। একইভাবে মার্কেটে টাকা আছে মানেই সবাই সেই টাকা তুলতে পারবে না। ট্রেডিং এমন একটা ফিল্ড যেখানে অপরচুনিটি আছে, কিন্তু সেই অপরচুনিটি নিতে স্কিল লাগে, ডিসিপ্লিন লাগে, এক্সপিরিয়েন্স লাগে, ইমোশনাল কন্ট্রোল লাগে। সবচেয়ে বড় মিথ হলো ট্রেডিং মানেই ডেইলি ফিক্সড ইনকাম। অনেকে ভাবে চাকরির মতো প্রতিদিন কিছু না কিছু প্রফিট হবেই। বাস্তবে মার্কেট স্যালারি দেয় না, মার্কেট অপরচুনিটি দেয়। কিছুদিন প্রফিট হবে, কিছুদিন লস হবে, কিছুদিন কোনো সেটআপই থাকবে না। তাই ট্রেডিংকে মান্থলি স্যালারি মেশিন ভাবলে শুরুতেই মাইন্ডসেট ভুল হয়ে যায়। দ্বিতীয় মিথ, কম ক্যাপিটাল দিয়ে বড় ইনকাম করা যায় খুব সহজে। টেকনিক্যালি লেভারেজ ব্যবহার করে ছোট ক্যাপিটাল বড় করা সম্ভব, কিন্তু প্র্যাকটিক্যালি লেভারেজ যত বড়, রিস্ক তত বড়। যে লেভারেজ প্রফিট বাড়ায়, সেই লেভারেজ অ্যাকাউন্ট জিরো করে দেয়। অনেক বিগিনার ৫,০০০ টাকা নিয়ে ভাবে মাসে ৫০,০০০ টাকা করবে। এই এক্সপেকটেশনটাই তাদের অ্যাকাউন্ট শেষ করে দেয়। কারণ আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন মানুষকে ওভার ট্রেড করায়, রিভেঞ্জ ট্রেড করায়, রিস্ক ম্যানেজমেন্ট ভাঙায়। রিয়ালিটি হচ্ছে ট্রেডিং ইনকাম জেনারেলি ক্যাপিটাল, স্কিল আর রিস্ক ম্যানেজমেন্টের কম্বিনেশন। যদি কারো ক্যাপিটাল খুব ছোট হয়, তাহলে রিয়েলিস্টিক ইনকামও ছোট হবে, আনলেস সে আনসাস্টেনেবল রিস্ক নিচ্ছে। আর আনসাস্টেনেবল রিস্ক মানে ইভেনচুয়ালি বড় লস। আরেকটা মিথ হলো চার্ট প্যাটার্ন শিখলেই ইনকাম শুরু। না, ট্রেডিং শুধু প্যাটার্ন না, শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স জানলে হয় না, শুধু ক্যান্ডেলস্টিক জানলে হয় না। কারণ মার্কেট মেকানিক্যাল না, প্রবাবিলিস্টিক। আপনি পারফেক্ট সেটআপ নিলেও লস হতে পারে। ট্রেডিংয়ে সার্টেনটি নেই, অনলি প্রবাবিলিটি আছে। এই রিয়ালিটি অ্যাকসেপ্ট করতে না পারলে ট্রেডার টিকে থাকতে পারে না। অনেকে ভাবে স্ট্র্যাটেজি হলেই সাকসেস গ্যারান্টিড। বাস্তবে প্রফিটেবল ট্রেডিংয়ের বড় অংশ সাইকোলজি এবং এক্সিকিউশন। একই স্ট্র্যাটেজি দুইজন ব্যবহার করলো, একজন প্রফিটেবল আর একজন লস। কেন? কারণ একজন রুলস ফলো করে, আরেকজন ইমোশন ফলো করে। একজন স্টপ লস মানে আরেকজন হোপ করে। একজন পেশেন্স রাখে, আরেকজন বোর্ডামে ট্রেড নেয়। তাই স্ট্র্যাটেজি ইম্পর্ট্যান্ট, কিন্তু ট্রেডারের বিহেভিয়ার আরও ইম্পর্ট্যান্ট। আরেকটা কঠিন রিয়ালিটি, মোস্ট পিপল ট্রেডিংয়ে লুজ করে। কারণ মার্কেট স্ক্যাম না, বরং মার্কেট ব্রুটালি কম্পিটিটিভ। আপনি যখন ট্রেড করছেন, আপনার বিপরীতে অনেক এক্সপিরিয়েন্সড পার্টিসিপেন্ট আছে, ইনস্টিটিউশনস, অ্যালগোরিদমস, প্রফেশনালস, এক্সপিরিয়েন্স ট্রেডার্স। তাই মার্কেট বিগিনার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট না। এখানে ইমোশনাল ডিসিশনের প্রাইস রিয়েল মানি। কিন্তু এর মানে এই নয় যে রিটেল ট্রেডার সাকসেসফুল হতে পারে না। হতে পারে, তবে সেটা এন্টারটেইনমেন্ট মাইন্ডসেট নিয়ে নয়, বিজনেস মাইন্ডসেট নিয়ে। সাকসেসফুল ট্রেডার ট্রেডিংকে গ্যাম্বেল হিসাবে দেখে না, সে এটাকে পারফরমেন্স প্রফেশন হিসাবে দেখে। সে জার্নাল রাখে, ডেটা ট্র্যাক করে, মিস্টেক্স রিভিউ করে, সিস্টেম অপটিমাইজ করে। সে জানে ট্রেডিং হলো স্কিল বেসড পারফরমেন্স গেম। রিয়ালিটি হলো ট্রেডিং থেকে অনলাইন ইনকাম করতে চাইলে প্রথমে ইনকাম নয়, সার্ভাইভাল শিখতে হয়। বেশিরভাগ বিগিনার শুরু করে কত প্রফিট করব ভাবনা দিয়ে। প্রফেশনাল ভাবে কিভাবে ক্যাপিটাল প্রোটেক্ট করব। কারণ মার্কেটে সার্ভাইভ করতে পারলে তবেই লং টার্ম প্রফিট পসিবল। অনেকে সোশ্যাল মিডিয়া দেখে ভাবে এই ট্রেডার তো দিনে লাখ টাকা প্রফিট করছে, তাহলে আমিও পারবো। কিন্তু সোশ্যাল মিডিয়া সিলেকশন বায়াস দেখায়। মানুষ প্রফিট স্ক্রিনশট দেখায়, লস স্ক্রিনশট দেখায় না। উইনিং ডে দেখায়, ব্লোন অ্যাকাউন্ট দেখায় না। লাইফস্টাইল দেখায়, ইয়ার্স অফ স্ট্রাগল দেখায় না। আপনি হাইলাইট রিল দেখছেন, ফুল রিয়ালিটি না। আরেকটা মেথ হলো ট্রেডিং প্যাসিভ ইনকাম। বাস্তবে স্পেশালি বিগিনারের জন্য ট্রেডিং প্যাসিভ না, অ্যাক্টিভ স্কিল। এটা শিখতে স্টাডি লাগে, প্র্যাকটিস লাগে, রিভিউ লাগে, ইমোশনাল কন্ডিশনিং লাগে। পরে কেউ সিস্টেম বিল্ড করলে কিছুটা ফ্লেক্সিবল হতে পারে, কিন্তু শুরুতে এটা সাইড হাসেল না, স্কিল বিল্ডিং ফেজ। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তাহলে কার জন্য ট্রেডিং সুটেবল? ট্রেডিং তাদের জন্য বেটার ফিট যাদের নিজের ইমোশনস কন্ট্রোল করার উইলিংনেস আছে, লং লার্নিং কার্ভ অ্যাকসেপ্ট করতে পারে, কুইক মানি মেন্টালিটি নেই, রিস্ক বুঝে কাজ করতে পারে, প্রসেস ফলো করতে পারে আর আনসার্টেনটি টলারেট করতে পারে। যারা ইনস্ট্যান্ট ইনকাম চায়, গ্যারান্টিড মানি চায়, লস মেন্টালি নিতে পারে না, তাদের জন্য ট্রেডিং খুব কঠিন ফিল্ড। আরেকটা রিয়ালিটি, ট্রেডিংয়ে কনসিস্টেন্সি আসে লেট। শুরুতে প্রফিট র্যান্ডম হতে পারে, লাক বেসড হতে পারে।
অনেক বিগিনার ফার্স্ট মান্থ প্রফিট করে ওভার কনফিডেন্ট হয়ে যায়, ভাবে স্কিল এসেছে, তারপর বিগার সাইজ নিয়ে অ্যাকাউন্ট উড়িয়ে দেয়। কারণ কনসিস্টেন্সি মানে শুধু প্রফিট না, রিপিটেবল প্রসেস। আপনি যদি এক্সপ্লেন করতে না পারেন কেন প্রফিট হলো, তাহলে সেটা স্কিল নয়, হয়তো লাক। সত্যি বলতে ট্রেডিং অনলাইন ইনকাম সোর্স হতে পারে, বাট অনলি আফটার বিকামিং কম্পিটেন্ট। বিগিনার স্টেজে ট্রেডিং ইনকাম এক্সপেক্ট করা ডেঞ্জারাস। বিগিনার স্টেজে ফোকাস হওয়া উচিত লার্নিং, প্রোটেক্টিং ক্যাপিটাল অ্যান্ড বিল্ডিং এজ। প্রফেশনাল মাইন্ডসেট কি বলে? প্রথমে শেখো ব্রেক ইভেন হতে, তারপর শেখো কনসিস্টেন্ট হতে, তারপর স্কেল করো। কারণ যদি আপনি 10,000 টাকার অ্যাকাউন্ট কনসিস্টেন্টলি ম্যানেজ করতে না পারেন, 10 লাখ টাকার অ্যাকাউন্টও ম্যানেজ করতে পারবেন না। বিগার ক্যাপিটাল বিগার ইমোশনাল প্রেশার আনে। সবশেষে ব্রুটালি অনেস্ট আনসার, ট্রেডিং দিয়ে সত্যিই অনলাইন ইনকাম করা যায়, কিন্তু এটা কুইক মানি মেশিন না, এটা ইজি সাইড হাসেল না, এটা গ্যারান্টিড স্যালারি না, এটা ফ্রিডম বিজনেস যতক্ষণ না স্কিল বিল্ড হয়েছে। ট্রেডিং রিওয়ার্ডস ডিসিপ্লিন, পেশেন্স, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড ইমোশনাল ম্যাচুরিটি। ইট পানিশেস গ্রিড, ইমপেশেন্স, ইগো অ্যান্ড ফ্যান্টাসি। তাই যদি আপনি ট্রেডিং শুরু করতে চান শুধু দ্রুত টাকা ভাবনা নিয়ে, তাহলে মার্কেট খুব দ্রুত রিয়ালিটি শেখাবে। কিন্তু যদি আপনি এটাকে সিরিয়াস স্কিল হিসাবে নেন, ইয়ার্স মাইন্ডসেট নিয়ে শেখেন, রিস্ক কন্ট্রোল করেন, রিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখেন, তাহলে ট্রেডিং ইভেনচুয়ালি ইনকাম সোর্স হতে পারে। মনে রাখবেন, মার্কেট থেকে টাকা তারা নেয় না যারা সবচেয়ে স্মার্ট, টাকা তারা নেয় যারা সবচেয়ে কনসিস্টেন্ট, যারা প্রেডিকশনে অবসেসড না, এক্সিকিউশনে ডিসিপ্লিনড, যারা ওভারনাইট সাকসেস খোঁজে না, লং টার্ম মাস্টারি বিল্ড করে। তাই প্রশ্নটা ট্রেডিং দিয়ে ইনকাম হয় না, সঠিক প্রশ্ন হলো, আমি কি সেই মানুষ হতে প্রস্তুত যে ট্রেডিং থেকে ইনকাম করার মতো ডিসিপ্লিন হতে পারবে? কারণ মার্কেট অপরচুনিটি সবার জন্য ওপেন, কিন্তু প্রফিট রিজার্ভড অনলি ফর দোজ হু আর্ন ইট।